আমরা সবাই জানি মেগাস্টার শাকিব খান এই মানুষটা কত বড় মেগাস্টার, তাই তো? তো এই মানুষটা যখন আসবে তুমি আমি প্রত্যেকেই জানি যে একটা বীভৎস রেকর্ড ক্রিয়েট হবে। সেটা কি? তাহলে বরবাদের ওপেনিং কালেকশন একদিনে 3 কোটি টাকার ঊর্ধ্বে যেতে চলেছে। বন্ধুরা, এটা একটা বড় নাম্বার, বিরাট বড় নাম্বার। সেই নাম্বারটা নেক্সট লেভেলে হয়তো যেতে চলেছে এই বরবাদ দিয়ে। বন্ধুরা, এখনও অবধি একদিনে সবথেকে হায়েস্ট কালেকশন শাকিব খানেরই রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে, সেটা কিন্তু দরদ দিয়ে। দরদ কিন্তু কোনো বিরাট বড় ব্লকবাস্টার ছবি নয়, কিন্তু দরদের ফার্স্ট ডে ওপেনিং কালেকশনটা কিন্তু মানে এরম বড় ছিল। ইয়েস, এবং দরদের ফার্স্ট ডের ওপেনিং মাল্টিপ্লেক্স চেন থেকেই বোধহয় শুধু 55 লাখ টাকার ছিল, এবং যেটা তুফানের থেকে বেশি। ইয়েস বন্ধুরা, তুফানের থেকে বেশি ওপেনিং, তুফানের থেকে বড় লেগেছিল দরদের। এটা অবাক করা বিষয়। এবং নন ফেস্টিভ্যাল রিলিজ ছিল, নন ঈদ রিলিজ ছিল। ঈদ মানেই বাংলাদেশে বিরাট বিরাট একটা কালেকশন করা বিষয়। দেখো, শাকিব খান যে সবার এই অর্থে দেখতে গেলে এই যে বক্স অফিসে সবার বাপ, এই কথাটা বলে আরামসেই দেওয়া যায়। এই কথাটা বলাই যায় যে শাকিব খানকে ধারে বারে কেউ মানে কমাতে পারবে বা একটু ডাউন করতে পারবে এরকম একটা কেউ বাংলাদেশে নেই, বা বলা যেতে পারে জন্মই নেয়নি এখন অবধি। এরকম একটা মানে কথা কিন্তু আরামসে বলে দেওয়া যায়। কারণ যে মানুষটা সিঙ্গল স্ক্রিনেও দাপট দেখাবে, যে মানুষটা সিনেপ্লেক্সেও দাপট দেখাবে, বরবাদের কথায় চলে আসি, যে মানুষটা 200টা সিনেমা হলে যদি মানে 200টা সিনেমা হলে বাংলা ছবি রিলিজ করে, তার মধ্যে হয়তো 180টা সিনেমা হলে শুধু বরবাদই থাকবে, মানে বরবাদ থাকবে, মানে বরবাদ কমনে থাকবেই 180টা সিনেমা হলে। বাকি 20টা সিনেমা হলে হয়তো বরবাদ কোনো অংশে মানে এতটাই রেন্টাল প্রাইস হলো বা এতটাই দাম হলো যে তুলতে পারলো না, বাকিরা সবাই কিন্তু মরিয়া হয় বরবাদ তোলার চেষ্টা করবে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি আমি এটুকু বুঝতেই পারছি যে বরবাদ সবথেকে বেশি ব্লকবাস্টার হতে চলেছে। মানে যে কটা ছবি আছে সবথেকে বেশি অঙ্কের টাকা কিন্তু বরবাদ কামাতে চলেছে। এবার আমরা একটা কথা বলি না যে একটা স্টার তখনই বিগেস্ট মেগাস্টার হয়, বিগেস্ট সুপারস্টার হয় তার ওপেনিং কীরকম লাগছে সেটা দেখার পরে। তুমি শাহরুখকে দেখে নাও, তুমি সলমানকে দেখে নাও, তুমি যে কোনো বড় স্টারকে দেখে নাও, মানে বড় স্টারের যে ওপেনিং মানে ফার্স্ট ডের যে কালেকশন, সেটা একটা নাম্বার তৈরি করে, একটা হিউজ নাম্বার তৈরি করে। তুমি আমাদের এখানে সাউথের প্রভাসকে দেখে নাও, এদের না একটা নাম্বার অফ কালেকশন হিউজ হয়, ওপেনিং লাগাটা বিরাট বড় লাগে। তো এইবার আমি চলে আসি শাকিব খানের কথায়। তুমি শাকিব খানকে দেখে নাও, তার যে ওপেনিং যেটা লাগে সেটা বোধহয় সম্ভবত সিঙ্গল স্ক্রিন মেলালে প্রায় 1.5-2 কোটি টাকা ছিল ইয়ের ক্ষেত্রে, 1.5 থেকে 2 কোটি টাকা ছিল দরদের ক্ষেত্রে, এবং তুফানের ক্ষেত্রে 1 থেকে 1.5 কোটি টাকা বোধহয় ওপেনিং লেগেছিল। তো এরকম একটা ওপেনিং থাকে বোধহয়, মানে একটা ওপেনিং কালেকশনই এইরকম লেভেলের কালেকশন হয়। তো এটা একটা মেগাস্টারের পাওয়ার, এটা একটা মেগাস্টার মানে লাভলি জিনিসপত্র। তাও শাকিব খান কিন্তু শুধু বাংলাদেশি ওপেনিংটা শুরু করে, সেটা তুফানের ক্ষেত্রেও তাই হয়েছে, সেটা দরদের ক্ষেত্রেও তাই হয়েছে, রাজকুমারের প্রিয়তমা সব কিছুর ক্ষেত্রে তাই হয়েছে। এবার এই ক্ষেত্রেও বরবাদের ক্ষেত্রেও যে এরম নয় যে একই দিনে তারা আমাদের দেশে রিলিজ করতে হবে না, ভারতে রিলিজ করতে পারে, কিন্তু তারা অন্তত ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া বা এরকম কোথাও রিলিজ করতে পারবে কি, বা দুবাই, সেখানে কিন্তু আমার মনে হয় না তারা একই দিনে রিলিজ করতে পারবে। পরবর্তী দিনে তাদের রিলিজ করতে হবে, 1 সপ্তাহ বাদে, 2 সপ্তাহ বাদে, 3 সপ্তাহ বাদে, এরমভাবে রিলিজ করতে হবে। তো প্রথম ওপেনিংটা শুধু বাংলাদেশ থেকেই লাগবে, এটা আমরা ধরে নিলাম, একদম অ্যাজ এটা ধরে নিলাম। এবং তুমি জাস্ট ভাবো যে এত সিঙ্গল স্ক্রিন, এত মাল্টিপ্লেক্স, সবাই যদি একটা সিনেমা নিয়ে এক্সাইটেড থাকে, তাহলে সেই সিনেমা 3 কোটি টাকার ওপেনিং নিতে পারবে না? আরামসে নিয়ে নেবে। এবং বরবাদের ক্ষেত্রে যেটা এক্সট্রা অ্যাডভান্টেজ, প্রথম এত ব্যয়বহুল ছবি বাংলাদেশে তৈরি হচ্ছে, এটা তো চারিদিক থেকে খবর উঠে গেছে, চারিদিক থেকে, এবং আমরা তো সেটা ভিজুয়ালি প্রমাণও পাচ্ছি। মানে এমন তো নয় যে আমরা প্রমাণ পাচ্ছি না, আমরা কিন্তু প্রমাণ পাচ্ছি। হেলিকপ্টার বলো, দামি দামি গাড়ি বলো, ঠিক আছে, ভিজুয়াল কোয়ালিটি বলো, সেগুলো না বেশ বেশ একটা মানে স্লিক ফিল দিচ্ছে, একটা মারাত্মক হলিউডিশ ভাইব দিচ্ছে। তো ওই একটা ভাইব কিন্তু দিচ্ছে, হেভি একটা কোয়ালিটি কিছু মানে বানানো হয়েছে, যে বাংলাদেশ চলচ্চিত্রতে প্রথমবারের জন্য এত ব্যয়বহুল ছবি তৈরি করা হয়েছে, যে সেই ফিলটা কিন্তু কোথাও দিচ্ছে। এবং মেগাস্টার শাকিব খান ইটসেলফ উনি আছেন, এটাও কিন্তু মানতে হবে। ভালো গান যদি থেকে যায়, সব কিছু যদি মানে ওই বলে না যে খাপে খাপ যদি ওয়ার্ক করে যায় না, তাহলে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে 80 লাখসের কালেকশন একদিনে করতে পারে হয়তো। হ্যাঁ বন্ধুরা, কারণ এবারে না ঈদ আছে, আমরা বারবার বলি যে ঈদ ছাড়াই যদি একটা মানুষ 55 লাখ টাকার কালেকশন দেয়, তাহলে ঈদ দিয়ে একটা মানুষ কী করবে, জাস্ট তোমরাই বলো, আমি বলবো না, তোমরাই বলো যে শাকিব খান কত বড় মাপের একজন মেগাস্টার। মানে শাকিব খান কোনো নাম না, শাকিব খান একটা ব্র্যান্ড। ইয়েস, তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার তো মনে হয় যে হ্যাঁ, মানে একদিনে 3 কোটি টাকার ওপেনিং লাগাটা বড় কোনো বিষয় না, যেহেতু 200টা সিঙ্গল স্ক্রিন, এবং সিঙ্গল স্ক্রিন মানে কি গুদাম ঘরের মতন হল খুলতে শুরু করবে। এবং এগুলোও যদি কাউন্ট করো, সব যদি কাউন্ট করো,
3 কোটি টাকার ব্যবসাটা বড় ব্যবসা কিন্তু, মানে কম ব্যবসা কিন্তু নয় ওপেনিংয়ে, এবং এটা কিন্তু করা উচিত বরবাদের জন্য। যদি বরবাদ 15 কোটি টাকার ছবি হয়, যদি বরবাদ 17 কোটি টাকার ছবি হয়, বা যদি বরবাদ আমি ধরে নিলাম যে 12 কোটি টাকার ঊর্ধ্বের ছবি হয়, একদিনে 3 কোটি টাকা যদি কালেকশন করতে পারে ঈদের দিন, তাহলে হচ্ছে একটা কিছু হবে। আর সবাই দেখতে গিয়ে যদি একবার বেরিয়ে বলে না ভালো হয়নি হতো, এই ব্যাপারটা যদি বলে তাহলে আলাদার কথা। কিন্তু যদি বলে যে দেখে ও মাই গড কি ভালো হয়েছে, পাবলিক রিয়াকশন ইজ আলটিমেট, ঠিক আছে? জনতা, মানে আমি বারবার বলি জনতাই আলটিমেট। তো জনতা যদি একবার বলে দেয় তাহলে এইটুকু জেনে রেখো যে বরবাদ 3 কোটি টাকার ওপেনিং কালেকশন হলো, পরবর্তীতে কালেকশন বাড়তে থাকতে পারে, যেটা তুফানের ক্ষেত্রে হয়েছিল। তুফান বোধহয় 30 লাখ টাকা না 33 লাখ টাকা এরকম কিছু মাল্টিপ্লেক্স কালেকশন করেছিল, আমার এক্সাক্ট তো ফিগারটা মনে নেই। তো সেটা না উত্তর বাড়ছিল, 29 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছিল, হ্যাঁ আমার মনে পড়েছে। ওপেনিংটা 29 লাখ, তারপরে 33 লাখ 35 লাখ এরকম এক দিনে যাচ্ছিল। বিএমআর যে পেজটা রয়েছে তারা খুব সুন্দর আপডেট দেয়, সেই কারণেই তাদের থেকে আপডেটগুলো নিয়ে করছিলাম, সে কারণে মনে আছে। আফটার রিলিজ তো একটা বিরাট বড় উৎসব হতে চলেছে, মানে একটা বিরাট বড় তাণ্ডব হতে চলেছে, এইটুকু আমরা বুঝতে পারছি। যাই হোক, তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। কী মনে হচ্ছে এই ঈদ সবথেকে বড় হতে চলেছে? দেখো বন্ধুরা, আমার যেটা মনে হয় যে শাকিব খান নিজের রেকর্ড নিজেই ভাঙবেন, কারণ তা না হলে আর কী বড় ছবি, কিসের বড় রেকর্ড, তাই না? শাকিব খান তুফানের রেকর্ড মানে দরদের ওপেনিং ডেতে ভেঙে দিয়েছে, মানে দরদ ছবিটার কিছু যায় না, লোকে প্রমোশন হয়নি তাতেই ওপেনিং ডেতে। এবার বরবাদ তো তার থেকে বেটার কিছু লাগছে, অনেক বেটার কিছু লাগছে, তো বরবাদের ক্ষেত্রে সব কিছু ভেঙে দেবে হয়তো, এবং এবারে ঈদও আছে, তো জাস্ট মানে নেক্সট লেভেলে কিছু একটা হতে চলেছে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আমার তো মনে হয় যে ভাই এই মানুষটা, মানে এই শাকিব খান, এই মানুষটাই সব বক্স অফিসের বাপ, ঠিক আছে? এবং এরপরে যদি একটা করে কান্ট্রি অ্যাড হতে থাকে প্রপারলি, এবং ইন্ডিয়া রিলিজটা যদি ঠিকঠাকভাবে হয়, চুম্বেশ্বরী হবে পুরো, মানে ভয়ঙ্কর কিছু হতে পারে। কি মনে হচ্ছে তুফানের 60 কোটির যে বক্স অফিস কালেকশন, সেই কালেকশন কি ভাঙবে বরবাদ? জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।